আমি রিয়া। আমি আজ যে গল্পটা শোনাবো সেটা আমার জীবনের এমন একটি অধ্যায় যা আমার মনকে ক্ষত বিক্ষত করেছিল। জীবনের কিছু সম্পর্ক আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে। বন্ধুত্ব হলো সেই সম্পর্কগুলোর মধ্যে একটি, যার উপর আমরা অগাধ বিশ্বাস রাখি। কিন্তু সেই বিশ্বাস যখন ভেঙে যায়, তখন আমাদের হৃদয়ও ভেঙে যায়। আজকের গল্পটা আমার সবচেয়ে প্রিয় বান্ধবী মায়া এবং তার সাথে ঘটে যাওয়া বেইমানির। মায়া আর আমি ছোটবেলার বন্ধু। আমরা একই পাড়ায় বড় হয়েছি, একই স্কুলে পড়েছি, সব কিছু একসাথে করেছি। আমাদের বন্ধুত্ব ছিল একেবারে সেরা। আমার আর মায়ার মধ্যে কোনো সীমানা ছিল না। আমরা একে অপরের সম্পর্কে সব কিছু জানতাম, সব কিছু শেয়ার করতাম। এমনকি কেউ আমাদের দেখলে বলতো, তোরা তো দুইজনেই একই রকম। স্কুলের সময় থেকেই মায়া ছিল আমার একমাত্র প্রিয় বন্ধু। আমরা ক্লাসের প্রতিটা মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি, এমনকি ছুটির দিনগুলোতেও একে অপরের বাড়িতে যেতাম। আমাদের বন্ধুত্বে কখনো কোনো ফাটল ধরেনি। মায়া ছিল আমার জীবনের এক অংশ, যাকে আমি আমার পরিবার থেকেও আলাদা করতে পারতাম না। কিন্তু একদিন জীবনের সব কিছু বদলে গেল। যখন আমি কলেজে ভর্তি হলাম, তখন মায়ের সাথেও আমার দূরত্ব একটু বাড়লো, তবে আমাদের বন্ধুত্ব তখনও অটুট ছিল। আমরা একে অপরের প্রতি সেই আগের মতোই ছিলাম। মায়া পড়াশোনার জন্য অন্য এক শহরে চলে গেল, তবে আমরা প্রতিদিন ফোনে কথা বলতাম, একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করতাম। একদিন হঠাৎ করেই কলেজে আমার সঙ্গে একজন ছেলের পরিচয় হলো। তার নাম অর্ণব। অর্ণব খুব মিশুক আর বন্ধুসুলভ ছেলে। প্রথম থেকেই আমাদের মধ্যে একটি ভালো বন্ধুত্ব তৈরি হলো। সময়ের সাথে সাথে আমাদের বন্ধুত্ব রূপ নিল প্রেমে। অর্ণব আমার প্রতি খুব যত্নবান ছিল। তার প্রতি আমার আস্থা দিন দিন বেড়ে যেতে লাগলো। এদিকে আমার আর মায়ের মধ্যে কিছু সময় ধরে ঠিক সেই আগের মতো যোগাযোগ ছিল না, কিন্তু আমি ওকে অর্ণবের কথা জানিয়েছিলাম। ও খুব খুশি হয়েছিল আমার জন্য। আমি ভেবেছিলাম মায়া ফিরে আসার পর হয়তো সব আগের মতো হবে। অর্ণবের সঙ্গে আমার সম্পর্কটাও মজবুত হয়ে উঠছিল। এরপর আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। গ্র্যাজুয়েশন শেষে অর্ণব একটি ভালো চাকরিও পেয়ে গেল। তারপর সে তার বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠালো। আমার বাবা মাও সব কিছু জেনে শুনে বিয়েতে রাজি হয়ে গেল। সব কিছু ভালোভাবেই এগোচ্ছিল। আমার বিয়েতে আমার প্রিয় বান্ধবী মায়াকে অনেক আগে থেকেই আমার বাসায় নিয়ে আসি এবং আমরা একসাথে বিয়ের সমস্ত কেনাকাটাও করি। আমার বিয়ের সাজগোজ ও বিয়ের অন্যান্য অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমি মায়াকে দিয়েছিলাম, কেননা মায়ের প্রতি আমার আস্থাটাই ছিল অন্যরকম। কিন্তু হঠাৎ করেই সব কিছু ভেঙে পড়ল। আমি একদিন হঠাৎ করে জানতে পারলাম মায়া প্রায়ই প্রতিদিনই অর্ণবের সাথে ফোনে কথা বলে। প্রথমে এটা আমার কাছে খুব সাধারণ ব্যাপার মনে হলো। আমি ভাবলাম আমার দুজন প্রিয় মানুষের মধ্যে এমন বন্ধুত্ব হওয়াটা তো স্বাভাবিক। কিন্তু কিছুদিন পর আমার মনে সন্দেহ জাগলো। অর্ণবের সাথে কথা বলার সময় আমি লক্ষ্য করলাম সে মায়ের বিষয়ে কিছু বলতে চাইছে না। এমনকি মায়ের কথা উঠলে সে একটু অস্বস্তি বোধ করছিল। আমি সেদিন আর বেশি কিছু ভাবিনি, কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ বাসা বাঁধতে শুরু করলো। তারপর একদিন রাতে আমি অর্ণবকে ফোন করলাম। তার ফোন ওয়েটিং বলছিল। সে ফোন ধরলো না। পরে আমি আবার চেষ্টা করলাম, তাও কোনো উত্তর পেলাম না। আমি একটু অস্থির হয়ে উঠলাম। কিছুক্ষণ পরেই আমি হঠাৎ মায়ের নাম্বারে ফোন দিলাম। মায়ের ফোনও তখন ওয়েটিং। আমার মনের সন্দেহ তখন আরও বাড়তে লাগলো। পরের দিন আমি অর্ণবের সঙ্গে দেখা করলাম। সে তখন কিছুটা অস্বস্তিতে ছিল। আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, অর্ণব, তুমি আর মায়া কি প্রায়ই কথা বলো? সে চমকে গিয়ে বলল,
না না, তেমন কিছু না, তুমি এভাবে ভাবছো কেন? আমি তখন বুঝতে পারলাম সে কিছু একটা লুকাচ্ছে। আমি মায়াকে কথাটা বললাম। সেও প্রথমে কিছুই বলেনি, কিন্তু আমার চাপের মুখে সে একদিন সত্যি বলে দিল। মায়া স্বীকার করলো যে অর্ণবের সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে আর তারা রোজ ফোনে কথা বলে। আমি তখন পুরোপুরি ভেঙে পড়েছিলাম। বিয়ের আর মাত্র কটা দিন বাকি, আর এদিকে আমার সেরা বান্ধবী, যার উপর আমি সব সময় ভরসা করতাম, সে সব কিছু জানার পরেও কিভাবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির সাথে নতুন করে সম্পর্কে জড়াতে পারে। মায়া আমার বন্ধু, আমার বোনের মতো ছিল। আমরা একসঙ্গে এতগুলো বছর কাটিয়েছি, আর আজ সে আমার প্রতি এত বড় বেইমানি করলো। আমার মনের ভিতরে তখন এক তীব্র কষ্ট হচ্ছিল। আমি অর্ণবকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম, এত ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু সে এবং আমার সবচেয়ে কাছের বান্ধবী মিলে আমাকে এত বড় ধোঁকা দিয়েছে। আমার মনে হলো যেন আমার জীবনের সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে গেছে। আমি মায়ের সাথে সরাসরি কথা বললাম। সে কি করে আমার সাথে এমনটা করতে পারলো? সে কেঁদে কেঁদে বলল, আমি আসলে কখনো তোর সাথে এমন কিছু করতে চাইনি। আমাদের সম্পর্ক হঠাৎ করেই তৈরি হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি। কিন্তু তার কথাগুলো আমার মনের কষ্ট কিছুতেই কমাতে পারছিল না। আমি শুধু ভাবছিলাম এতগুলো বছর যে বন্ধুত্ব আমাদের ছিল, সেটা কিভাবে ভেঙে গেল। কিভাবে সে আমাকে এত বড় ধোঁকা দিতে পারলো। অর্ণবের সাথেও কথা বললাম, কিন্তু তারও একই কথা। সেও বলল, আমাদের সম্পর্কটা কেমন করে তৈরি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। মায়া আর আমি অনেক কথা বলতাম, একসময় আমি তাকে ভালোবেসে ফেললাম, কিন্তু আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। অর্ণবের কথাগুলো শুনে আমার হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল। আমার সব স্বপ্নগুলো এক নিমেষেই ভেঙে চুরমার হয়ে গেল। আমি তখন পুরোপুরি একা হয়ে গেলাম। আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ দুটি আমাকে একসঙ্গে ধোঁকা দিল। আমার ভেতরে এতটা কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমি আর কখনো কারো ওপর বিশ্বাস রাখতে পারবো না। মায়ের সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেল। আমাদের বন্ধুত্বের সেই দিনগুলো যেন এক ঝাপসা স্মৃতি হয়ে গেল। আমি তাকে মাফ করতে পারিনি, আর কখনো পারবো কি না তা জানি না। তার বিশ্বাসঘাতকতা আমাকে এতটাই আহত করেছিল যে আমি আর কখনো তার সাথে যোগাযোগ রাখতে পারিনি। অর্ণবের সাথেও আমার বিয়েটা ভেঙে গেল, আর আমাদের সম্পর্কটাও শেষ হয়ে গেল। যদিও সে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি আর তার কাছে ফিরে যেতে পারিনি। তার প্রতি আমার ভালোবাসা থাকলেও সেই বিশ্বাসটা আর ছিল না। আমার জীবনের সেই সময়টা ছিল সবচেয়ে অন্ধকার। আমি একা হয়ে গেলাম, আমার প্রিয় মানুষগুলোর কাছ থেকে দূরে সরে গেলাম। তবে এই কষ্টের সময়ে আমি নিজেকে খুঁজে পেলাম। আমি বুঝলাম আমাদের জীবনে এমন কিছু সম্পর্ক নিজে থেকে ভেঙে যায়, যা আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়, নিজেকে ভালোবাসতে শেখায়। জীবনে সবার আগে নিজের মান সম্মান আর আত্মসম্মানটাকে ধরে রাখতে হবে। আমি মায়ার বিশ্বাসঘাতকতা কখনো ভুলতে পারবো না, কিন্তু আমি তার থেকে এটা শিখেছি, সবসময় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। জীবনে যত বড় ধাক্কাই আসুক না কেন, নিজেকে হারতে দেওয়া যাবে না। এই গল্পটি আমার জীবন ভাঙনের, আমার জীবনের কষ্টের একটি অধ্যায়। বান্ধবী হয়ে বান্ধবীর সাথে বেইমানি করার যন্ত্রণা যে কতটা গভীর, সেটা আমি অনুভব করেছি। তবে আমি শিখেছি, জীবনে কারো উপর পুরোপুরি নির্ভর করা ঠিক নয়। বন্ধুত্বের মতো মধুর সম্পর্কও কখনো কখনো ধোঁকায় পরিণত হতে পারে, কিন্তু সেই ধোঁকার মধ্যেও নিজের আত্মবিশ্বাস এবং শক্তি ধরে রাখতে হবে। আমার এই গল্প যদি কারো হৃদয় স্পর্শ করে, তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি। জীবন কখনো কখনো আমাদের কঠিন সময়ের মধ্যে ফেলে দেয়, কিন্তু সেই সময়গুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে। বিশ্বাসঘাতকতা কখনোই মেনে নেওয়া উচিত নয়, তবে তার মধ্যেও আমরা শিখি কিভাবে নিজেকে আরও মজবুত করা যায়। ধন্যবাদ।